এই সামনে কুরবানি ঈদে অনেক মেহমান আসবো বাড়িতে, ওই মেহমানদের মাংসের বদলে শুধু ঠান্ডা চলবো। ঠান্ডা ঠান্ডা তো খাওয়াবেন, ঠান্ডা যে পরিমাণে ভাইরাল, ঠান্ডা কই পাবেন? আমি আরো ভাবতাছি নাতি পুতিরে ঠান্ডা খেলাম। কফিল দিলি তো মুডটা নষ্ট করে। কে বলি আমি বিরিয়ানির সাথে ঠান্ডা মাখাইছি। ঠান্ডা তো খাবেন। বাংলাদেশ ছাত্র সমাজ থেকে গরম খবর আইছে, ঠান্ডা রপ্তানি বন্ধ হয়ে গেছে। কি লাগা হাসিনারে ফোন। কফিল কফিল বসেন, হাসিনা বাংলাদেশে নাই, লাভ নাই। তার মানে কি ঠান্ডা আসা বন্ধ হয়ে যাবে? তাহলে আমার নাতিপুতিরা কি করবে? আমি কি খাবো? একমাত্র বরবাদই পারবে ছাত্র সমাজকে টপকাইয়া সিন্ডিকেটের মাধ্যমে তো ঠান্ডা বাজার করতে পারবে। এই বরবাদ আবার কেডা? কি বরবাদ তো চিনেন না? বাংলার সিন্ডিকেটের বাদশা। ঠান্ডার জন্য যত টাকা লাগে সব আমি দেবো, ডিলটা বরবাদটাই দে। তাহলে চল বাংলাদেশে যাই, ডিলটা কনফার্ম করে আসি। বাংলাদেশে যে পরিস্থিতি, মনে হয়তো ঢুকতে পারবো না, ফোন লাগাই। এই যে 7 দিন ধরে না খাইয়া ঘুম দিছি, কানের কাছে এটা কি বাজে? এই জিল্লু ফোনটা ধর তো। এই দুঃখের দিনে কে মনে করলো শালায় ফোন দিয়েও খিদা লাগাই দিছে। হ্যালো, কি কপিল হুজুর? জি আসসালামু আলাইকুম। কি কাইফা হালুকা? কি কি বরবাদ ভাই ছোটখাটো ডিল নেয় না? ডিলের কথা কইছে, 7 দিন ধরে না খাইয়ে রইছি। শুনবো। হ্যাঁ কপিল হুজুর, বরবাদ ভাই রাজি হয়েছে, ডিলটা কনফার্ম করছে। ফ্লাইট ক্র্যাশ করে দুর্নীতি করে সিন্ডিকেটের মাধ্যমে যত ঠান্ডা লাগে সব বরবাদ ভাই পাচার করব সৌদি আরবে, কোনো টেনশন নাই। কি ঠান্ডা? এই ঠান্ডা আবার কই পাম? আরে বরবাদ ভাই ঠান্ডা চেনেন না? খালারা তো বোধায়, কপিলরা বোধায়। অগদেশে ঠান্ডা আর আমগদেশে গুইল আছে না, বন জঙ্গলে পাওয়া যায় ওই যে চামড়া, মোটা মোটা চামড়া, ওইটা দইরা প্যাকিং করে দিয়ে দিমু, ওইটাই ওরা ঠান্ডা ভেবে চালাই নিব। তা জিল্লু ডিলের পারিশ্রমিক কত? এই কলা রুটি খাওয়ানোর মতো টাকা পয়সা দিতে পারে। এই কলা রুটি খাওয়ার জন্য কি এই বরবাদ এই ডিলটা করবো নাকি? ওই জিল্লু ওদের না করে দে। 7 দিন ধরে না খাই রয়েছে, এইটা মনে নাই কলা রুটির ডিল কনফার্ম করবো না। আপনি না করলেন, আমি একাই গেলাম। আপনি থাকেন, আমি একাই ঠান্ডা বাসার করবো। আরে জিল্লু দাঁড়া, এই ছোটখাটো বিষয় নিয়ে রাগ করস? তোর মতো সঙ্গী থাকা আর একটা ঘরে বউ থাকা এক সমান কথা। কি আমি কি বইয়ের কাজ করবো নাকি? আরে না, আমি ওই দিক দিয়ে কইছি, ওই দিক দিয়ে। বরবাদ ভাই ঠান্ডা ধরতে হলে তো নদী পথ পাড়ি দিতে হবো, কারণ পানিতে থাকে। যেহেতু জলপথ, তুই একটা হেলিকপ্টার ভাড়া কর। কি হেলিকপ্টার? এই মিশনের বাজেট কত? মাত্র কলা রুটি খাওয়ার টাকা জুটবো না। কোনোভাবে একটা নৌকা না যায় না? না কলা রুটি জুটে না, আবার নৌকা হাইটা যাইতে হবো। কলা রুটি জুটলে অনেক কিছু, এত ভালো কিছু লাগবো না। আপনার ইচ্ছা হলে আসেন, নাহলে আমি গেলাম। আরে না যাইস না, তোর মতো সঙ্গী থাকা আর ঘরে একটা বউ থাকা সমান কথা। যেহেতু কলা রুটির মিশন, ভালো মতো টাকা করতে হইব। ও ফিল্ডে ঠান্ডা না দিলে কলা রুটি আর জুটবো না। ওই যে একটা নদী, বরবাদাই নদী পাইছি। কি নদী? বরবাদাই চলেন, এই নদীতে ঠান্ডা পাওয়া যাবো। আর এটা তো ঠান্ডা না, এটা তো গুলশা। আরে বরবাদাই কপিলকে বোকা বানাই দিব, ওকে দেশে এই গুল দিয়ে ঠান্ডা হিসাবে চালাই নিব। বুঝলু, ঠান্ডাটা উড়াই নিয়ে। পানি যে পরিমাণ ঠান্ডা, ধরতে আইছি ঠান্ডা, এই ঠান্ডার কারণে ছুট হয়ে গেছে আমার 2টা আন্ডা। কলা রুটি খাইতে চাইলে নাটক বাদ দিয়ে তাড়াতাড়ি আপনি তুলেন, আমি গেলাম। আরে না যাইস না, তোর মতো সঙ্গী থাকা যে কথা, ঘরে বউ থাকা কি কথা। এইবারই শেষ, আর কখনো জানি না। জিল্লু কত কষ্ট করে এই ঠান্ডাটা আনলাম, টাকা কামাই করা তো সহজ না রে। বর্তমানে টাকা কামাই করা সহজ উপায় একটা, নিজের লিঙ্গ ইচ্ছা করে ভাইরাল করে তারপরে বউ ব্যবসা করা। আমি কই তোর মতো সঙ্গী থাকা আর ঘরে একটা বউ থাকা সমান কথা। সব উল্টা পাল্টা কথা বাদ দিয়ে যদি আপাতত কলা রুটি খাইতে চান, তাহলে এই ঠান্ডাটা সৌদি আরবে পাচার করার ব্যবস্থা করে। আগের মতো আমার আর এখন আর জোর নাই, এই কাপড় চোপড় সব ভাড়ায় পড়ে রয়েছি। ঠান্ডা পাচার করবো কি? একজন আছে প্রিন্স, ও সপ্তাহে সপ্তাহে সৌদিতে যায়, একমাত্র ওর মাধ্যমে এটা সৌদি আরবে পাঠান যাবে। তাহলে ওর খবর দে, ঠান্ডাটা পাচার করুক।
তুমি করলে আরে হইছ যে তোমার খবরে বই যাবো আমগরি ওর কাছে যাইতে হবো। তাহলে চল যাই। আরে না, ফ্লাইটটা যে কখন ছাড়বে, দেরি হয়ে যাচ্ছে। বড়দা ওই যে প্রিন্স। আরে খ্যাত, তোরা কোথা থেকে চলে আসছো? প্রিন্স, আপনি তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে সৌদি আরব যান, আমগরে একটা কাজ করে দিতে হবো। আপনি লগে এটারও নিয়ে যাইতে হবো, নিয়ে কপিলটা পৌঁছে দিতে হবো। কি কুলবি কোন দিন এসো না ফেলাই দে। কপিলের ঠান্ডা নিতে পারি একসাথে যদি আমার মাথাটা টিপা দেস। কি এত নিম্ন পদের কাজ বরবাদ করে না। আজিল্লু আইসা পড়। 7 দিন ধরে না খেয়ে রয়েছে, যদি এই কলা রুটি খাইতে চান তাইলে এটাই করতে হবো। বরবাদ দেখই কি করে প্রিন্স প্রিন্স এইবারের মতো ঠান্ডাটা পাচার করে দাও প্রিন্স। প্রিন্স, আমগো পেটে লাথি মারো না, এইবারের মতো কপিলের কাছে পৌঁছাই দাও যাতে কলা রুটিটা খাইতে পারি। আচ্ছা যা, তোদের কাজ হয়ে যাবে। দেখছো জিল্লু, মাত্র 1 মাস হয়েছে সময়, এর মধ্যে ঠান্ডা পাচার করে কত কিছু করে ফেলাইছি। সাথে একটা ডুপ্লেক্স বাড়ি করছি, বাড়িটা যাতে চকচক করে রং করছি। ওই দিন থেকে বরবাদের ঠান্ডা পাচার হয়ে যায় ধান্দা, আর বরবাদ হয়ে যায় টাকা কামানোর জন্য এক নাসর বান্দা। বরবাদ কইরা ফেলায় একটা ডুপ্লেক্স বাড়ি, কিনা ফেলায় ব্র্যান্ড নিউ গাড়ি। শোনেন ও কাকা, পাচার কইরা ঠান্ডা বরবাদ হয়ে যায় অনেক টাকাওয়ালা বান্দা। আর এই টাকা দিয়ে বরবাদ পুরো সিন্ডিকেট বাজার কিনা ফেলায়। আর ওই যে কথায় আছে না, যদি থাকে টাকা সবই দেখবে ছাকা না। আর এই গাড়ি আর বাড়ি দেখে চলে আসে তার শখের নারী এই নিতু। জিল্লু। আর এই বরবাদের টাকা পয়সার জন্য জিল্লু আর নিতু হয়ে যায় তার কথার গোলাম। তিনি যা অর্ডার করে তাই শুনতে হয় তাদের। ওই যে কথায় আছে না, যদি থেকে টাকা সবই দেখবে ছাকা নাকা। আর নিতুরে প্রথম দেখাই জিল্লুর ভালো লাগে, প্রেমে পড়ে যায় জিল্লু। জিল্লু, এই ঠান্ডা পাচারের ব্যবসা আরো বাড়াইতে হবে, সিন্ডিকেটের রাজা হয়ে যাইতে হবে আমাদের। আপনি তো এমনিতে সিন্ডিকেটের বাচ্চা, কিন্তু বস আমি একটু সবকিছু ঠিকঠাকই চলতেছিল, কিন্তু হঠাৎ করে একদিন যা ঘটলো একটি খবরের কাগজে প্রকাশ পেল। বাংলাদেশের টিকটকাররা এই কফিল ও সান্ডা তাদের নিয়ে বেশি প্র্যাঙ্ক করতেছিল। তাই কফিল চিন্তা করলো সকল বাঙালিকে আর বাংলায় ফিরতে দিবে না, তাই বাংলার ফ্লাইট বন্ধ করে দিল সৌদি থেকে। এই পয়রা শোনা, এই সান্ডা নিয়ে বাঙালিরা বেশি বাড়াবাড়ি করতেছিল, তার কারণে সৌদি আরবে থেকে বাংলাদেশের সকল ফ্লাইট বন্ধ হয়ে গেছে। সকল বাঙালিকে সৌদি আরব থেকে বের করে দেওয়া হবে। তাহলে আমরা সান্ডা পাচার করবো কেমনি? ঠান্ডা পাচার করতে ক্ষমতা নিজের হাতে আনতে হবে, এই জন্য আমাদের এমপি ইলেকশন করতে হবে। বড় ভাই, এমপি ইলেকশন করতে আপনাকে 10-20 লাখ টাকা দেওয়া হবে না, 10-20 কোটি টাকার প্রয়োজন। টাকার ব্যবস্থা হবো, তুই কপিলের ফোন লাগা। আচ্ছা, সব ঠান্ডা একবারে পাচার করে দিমু, একবারে টাকা হয়ে যাবে। হ্যালো, খাইফা হালুকা, কফিল সাহেব, আপনার ঈদের মধ্যে তো প্রচুর ঠান্ডার প্রয়োজন। আপনার নাতি আসবে, সবাই আসবে, সকল ঠান্ডা বাংলাদেশ থেকে একবারে পাচার করে দিমু। এর জন্য বরবাদ দেয় আপনার এখানে মিটিং ডাকছে জরুরি। আপনি তাড়াতাড়ি উগান্ডার ফ্লাইটে চড়ে বাংলাদেশে চলে আসেন। বরবাদ ভাই, কপিল আসতেছে উগান্ডার ফ্লাইটে। কাইপা হালুকা আইসা পড়ছি ঠান্ডার জন্য ঢাকার, আইসা পড়ছি ফালুকা। আল হাবিবি আল হাবিবি। কপিল সাহেব বসেন। কাইপা কাইপা হালুকা। এবার আমি নিজে হেলিকপ্টার নিয়ে আইছি। এই ছোট ঠান্ডা দিয়ে আমার হবে না, হেলিকপ্টার আমি নিয়ে আইছি। এই ছোট ছোট ঠান্ডা নিবার নিকে আর এত টাকা কিসে নিয়ে নিয়েছি আমি? এই ফিরত যাইতে পারবো না আমি ঠান্ডা ছাড়া। কপিল সাহেব দেখেন তো এরকম প্রোডাক্ট হবে নাকি? হালুকা হালুকা ঠান্ডা ভালুকা হালুকা। কি করে বাবা, আপনি ঠান্ডা দিয়ে দেওয়া যাবে না, যে কোনো ভাবে কাছে টাকার ব্যাগটা শুনে নিতে হবে, আগে টাকাটা নেন। প্রোডাক্ট নিতে হলে আগে পেমেন্ট করতে হবে। এই লোন টাকা। হালুকা ঠান্ডা ভালুকা হালুকা হালুকা। দিল্লু ভিতরে আয়। বরবাদ ভাই এক মিনিট দাঁড়ান।
দেখছো অবশেষে তুমি আমারই হলে। ওই দিন জিল্লু আসলে আর কোথাও না, নিতুর কাছেই যায় আর তার সাথে প্ল্যান করে বরবাদ রেখে কিন্তু ম্যাডাম মেরে ফেলবে। জানেন বরবাদ ভাই আপনার বাদ দিয়েও অন্য অন্য মেয়েদের সাথে মেলামেশা করে, গাড়িতে নিয়ে মজা করে। কি? এখানে আসছো বরবাদ জানলে তোমাকে মেরে ফেলবো। সমস্যা নাই, বরবাদ ভাইয়ের আমি একদম বিশ্বস্ত সঙ্গী, বরবাদ ভাইয়ের আমি এটার শ্রোতা দিয়েছি। তুমি বরবাদ একদম ধরে যাও, সবকিছু আমি দেখতেছি। আসসালামু আলাইকুম গাইস, ভিডিওটা কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ভিডিওর কোন পার্টটা ভালো হয়েছে এটা অবশ্যই কমেন্ট করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।